হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারিক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? আপনাকে তো চিনলাম না, নাম্বারটা মনে হচ্ছে ইন্ডিয়ার। কে বলছেন আপনি, হাসিনা না কাইম? না না না, আমি হাসিনা না, আমি নরেন্দ্র মোদি। আমি ফোন করছি একটা বিশেষ কারণে। কথা হচ্ছে, হাসিনাকে সারা জীবন তো পালতেছি, কি করব ওকে নিয়ে এখন? আপনি নিজেও ওনার অপরাধ আপনার গায়ে লেপটে নিচ্ছেন। উনি যে অপরাধী এটা আপনি ভালো করেই জানেন, তারপরও তাকে আপনি জেনে শুনে স্থান দিছেন। তার মানে সমপরিমাণ অপরাধ আপনারও হয়ে গেছে। বলো কি, তাহলে কি করা উচিত আমার? আমার আর না ভালো লাগতেছে না। এই ফাও ফাও বসে বসে ভাতগুলো খাচ্ছে, এই টাকা পয়সা কিচ্ছু দেয় না, লুটপাট করে যা আনলো নিজের অ্যাকাউন্টেই আছে, বের করে না। ও, আপনি আবার অন্য ইন্টেনশনে আছেন? মানে উনি যে লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেছেন সেইটা হাতানোর ধান্দায় আপনিও আছেন? শালার চোরের উপরে বাটপারি। আহ, ও যদি ক্ষমতায় থাকতো আমাকে ইলিশ মাছ দিত, তাও আবার ফ্রিতে। এখন তো টাকা দিয়েও কিনে পাই না। তাও আমার একেবারে মনের মধ্যে দুঃখ দিয়া হাসিনাটা যদি যাইতো। ও, ফাও খাওয়ার দিন শেষ। আমরা আর ফাও দেই না। টাকার বিনিময়ে মাছ বিক্রি করব। টাকা দেন, মাছ পাবেন। টাকা নাই, মাছ নাই। তাই আলগা পিরিত বাদ দিয়া ফোন রাইখা ঘুমান। হ্যাঁ হ্যাঁ, ঘুমাবো তো, কিন্তু কথা হচ্ছে এইবার পুজোয় কিন্তু ইলিশ মাছ দিতে হবে, বুঝছো তারেক রহমান? ইলিশ মাছ যদি না দাও না তাহলে ঝামেলা হয়ে যাবে। তাই বলি কি, কিছু ইলিশ মাছ ফ্রিতেও দিয়ে দিও। এদিকে আমার দেশের মানুষ না খেয়ে মরতেছে, এদিকে দেশের মানুষ ইলিশ মাছ পায় না, আর আপনি চাচ্ছেন ফ্রিতে? অসম্ভব। টাকা থাকলে মাছ নেন, না হলে দূরে যান। এর আগের বার তো অনেকগুলো টাকা দিলাম, এবার একটু কম সম রাইখো। বোঝো নাই, টাকা পয়সা বেশি নেওয়া হচ্ছে। ইলিশ মাছ তো তোমাদের কাছে কম নেই না, বান্দা কাস্টমার আমরা, তাতেও তো একটু কম নেওয়া দরকার। কম হবে না, বছর যাবে জিনিসের দামও বাড়বে, ইলিশের দামও বাড়বে। নিলে নেন, না নিলে না নেন। আপনার চাইতে ভালো ভালো কাস্টমাররা এসে লাইন ধরে থাকে, ইলিশ মাছ পায় না, আপনাকে দেই জন্য পান। আবা না মানে আর কি, তাহলে ইলিশ মাছ এবার কিনবো অনেক দাম দিয়া, বুঝছি। তাছাড়া তো উপায় নাই, আমাদের দেশের যে ইলিশ মাছ, এর চাইতে সিলভার কাপ মাছের স্বাদ ভালো, ওখান থেকেই নিতে হবে। পদ্মার ইলিশ, সারা দুনিয়ায় কোনো ইলিশ পাবেন না এরকম ইলিশ, বুঝেন নাই? তাই এইবার ইলিশের এবার 4,000 টাকা কেজি করব আপনাদের জন্য। বেশি হইল নাকি কম হইল? না না না, এটা এবারে অনেক বেশি হয়ে গেছে। আমি তো ভাবছিলাম 1200-1300 টাকা দেব, কিন্তু তুমি যে 4000 টাকা চাচ্ছ, না, ইলিশ মাছ মনে হয় তোমার কাছে আর কেনা হবে না, বুঝছি আমি। কিনলে কেন, না কিনলে না কেন। তোমরা না কিনলে দেশের মানুষকে আদা মাংনা দরে দিয়ে দেব। পাঙাশ মাছের দামে ইলিশ মাছ পাবে, জনগণ খাবে, দোয়া করবে, এটাই অনেক। বুঝছেন নি? আপনাদের দেওয়ার চাইতে দেশের মানুষ খাওয়া ভালো। সব কিছুই হাসিনাটার জন্য। এত করে বলছিলাম যে জনগণ যা বলবে তুমি পুতুলের মতো খালি দাঁড়িয়ে তা শুনবা, আর তলে তলে মারবা, মানে আমি অন্য কিছু বোঝাচ্ছি আর কি। কিন্তু তা না করে ও লাগতে গেছে জনগণের সাথে, দিছে ঠেলা, কেমন বুঝো এখন? ঠিক আছে, টাকা থাকলে ইলিশ মাছ কিনিয়েন, না থাকলে গুড বাই। আর ফোন টোন দিয়েন না, বিরক্ত করেন না। দেশের কাজ নিয়ে অনেক পেশারে আছি, বুঝছেন নি? খোদা হাফেজ, খোদা হাফেজ, গুড বাই।